তারাপীঠের বর্তমান মন্দিরের ইতিহাস প্রায় 200 বছর হলেও তারাপীঠের ইতিহাস কিন্তু 1000-1500 বছরের অধিক নয়। তার ইতিহাস প্রাচীন, অস্পষ্ট এবং অতীতের মধ্যে মিশে আছে। কেন এখানকার দেবীর নাম তারা হলো, তাই নিয়ে আছে পুরাণে এক কাহিনী। হিন্দু পুরাণ অনুসারে শিবের রুদ্রতাণ্ডবের ফলে সতীর দেহের নানা অংশ বহু স্থানে ছড়িয়ে পড়েছিল। তার থেকে ভারত জুড়ে বিভিন্ন সতীপীঠের জন্ম হয়েছে। তারাপীঠকেও 51টি সতীপীঠের অন্যতম বলে মনে করা হয়। সতীর চোখের ঊর্ধ্বনেত্রের মণি অর্থাৎ তারা পড়াই দ্বারকা নদীর পূর্ব পারের চণ্ডীপুর আজ তারাপীঠ নামে পরিচিত। তবে তারাপীঠের আরও বেশি মাহাত্ম্য রয়েছে। এটি শক্তিপীঠ বা মহাপীঠ হিসাবেও জানা যায়। কথিত আছে সাধক বশিষ্ঠ দ্বারকার কূলে মহাশ্মশানের শ্বেতশিমুলের তলে পঞ্চমণ্ডিত আসনে বসে তারামায়ের সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। সেদিনের শিমুল গাছ আজ আর নেই। খরস্রোতা দ্বারকাও আজ পরিণত হয়েছে নোংরা খালে। জনারণ্যে হারিয়ে গেছে মহাশ্মশানের ভয়াবহতা। ব্রহ্মার মানসপুত্র বশিষ্ঠ সিদ্ধিপীঠ এই তারাপীঠ আজ অনেকেই সাধক পীঠ। তাদের মধ্যে উল্লেখযোগ্য সাধক হল বামাখ্যাপা। তারাপীঠ মন্দিরে সারা বছর জনসমাগম হয় এবং প্রতিদিনই এখানে গরিবদের খাওয়ানো হয়। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে পুজো দিতে আসে। মহাপীঠ বলে পরিচিত এই মন্দির হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র ধর্মস্থান। বলা হয়, তুমি যদি সৎ হও তবে তুমি পৃথিবীতে যেখানেই থাকুক এবং যে ধর্মাচরণই করো না কেন, মা তারার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে থাকবে এবং তোমার আশা পূরণের সহায়তা করবে। তোমার হৃদয় ও মনের যাবতীয় যন্ত্রণা তিনি দূর করবেন। কেন এখানকার দেবীর নাম তারা হলো, তাই নিয়েও আছে পৌরাণিক কাহিনী। সমুদ্র মন্থনে ওঠা বিষ পান করে শিব হয়ে উঠেছিল নীলকণ্ঠ। বিষে জর্জরিত শিব। সেই যন্ত্রণা থেকে কিভাবে শিব মুক্তি পাবেন? সব দেবতা দেবী তারার কাছে গিয়ে বললেন। শিবকে গরল মুক্ত করতে দেবী তারা তখন শিবকে আপন সন্তানের মতো কোলে নিয়ে আপন স্তন্য থেকে অমৃত পান করাতে লাগলেন। সেই অমৃত পান করে শিবের বিষ জ্বালা দূর হলো। সেই থেকে দেবীর নাম হলো তারিণী। তিনি শিবকে তারণ করেছেন। এই বিশ্বকে তিনি তারণ করেন। সেই তারিণী থেকেই তারা নামের সৃষ্টি।